ऐसे नालायक महाराज के ऊपर एफआईआर होना चाहिए, इसको माफी भी मंगवाना। ভারতবর্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাজে কটূক্তি অপমানজনক কথা বলা এবং মুসলমানকে সরাসরি হত্যার হুমকি এখনও অব্যাহত। 15ই আগস্ট মহারাষ্ট্রের সন্ত রামগিরি মহারাজ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের প্রতি যে বাজে মন্তব্য কটূক্তি করায় সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে তাকে গ্রেপ্তারের আন্দোলনের প্রতিবাদে নেমে পড়েছে মুসলিম সমাজ। जानता है रे हमारे नबी के बारे में, अब हमारी नबी वो हस्ती है तो गूगल এই ভণ্ড মহারাজের সাপোর্টে মহারাষ্ট্রের सीएम एकनाथ शिंदे की बोलेছে শুনুন। संतांच्या आशीर्वादाने हे राज्यकारभार सुरू आहे आणि म्हणून या महाराष्ट्रामध्ये संतांच्या केसाला देखील धक्का लावण्याची তিনি বলেছেন এই সাধু সন্তদের আশীর্বাদে তার পার্টি চলে, অতএব কেউ যেন তার দিকে আঙুল তোলার সাহস না করে। এর মানে এটাই দাঁড়ায় যে ওরা যা বলবে যা করবে সেটা মুখ বুঝে সহ্য করে নিতে হবে, প্রতিবাদ করা যাবে না। 17ই আগস্ট রাজস্থানের এক সাধু মুসলমানদের সরাসরি হত্যার হুমকি দেয় कि एक मुसलमान हमारे एक हिंदू को मारेगा, हम 100 मुसलमानों को मारेंगे। ये बोलेছে अगर एक हिंदू को मारेगा तो हम 100 मुसलमानों को मारेंगे। 5 बार अल्लाह अकबर कह करके आगाह कर रहे हैं, फिर भी आप सचेत नहीं हो रहे हो। सचेत हो जाओ। वो साफ साफ कह रहे हैं, उनका एक ही नारा है कि हम हिंदुओं को मार देंगे। अरे गंदे नाली के गंदे कीड़े, मारने काटने के बाद तू लोग करता है, मुस्लिम नहीं। रही बात आज़ान की तो सुन, दिन में 5 बार आज़ान देते हैं इसलिए ताकि मुसलमानों को पता चले कि नमाज के वक्त हो गया है, उस मस्जिद में जाके नमाज अदा करना चाहिए। और तू गंदे नाली के गंदे कीड़े आज़ान को लेकर तू गलत समझा रहा है आदमी को, लोगों को बीच में तू नफरत फैला रहा है। इस बाबा लोग को कौन लाइसेंस दिया? এরা দেশের শত্রু, দশের শত্রু, এদেরকে বয়কট করা দরকার এবং এদেরকে গ্রেপ্তার করে জেলে ভরা দরকার। কিন্তু এখন সরকার সেটা করছে না। এখন মুসলমান কিছু বলুক, তার বাড়ি ভাঙচুর করার জন্য বুলডোজার চলে যাবে। कंगना राणावत बोलेছিল যে 1947 में जो आज़ादी मिले है वो भीख में, असली आज़ादी उसको 2014 में मिला। भीख थी और जो आज़ादी मिली है वो 2014 में मिली है। আমরা অনেক হাসাহাসি করেছিলাম, অনেকে অনেক রকম মন্তব্য করেছিলাম, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তাদেরকে কোন আজাদির কথা বলেছিল। সে আজাদির কথা বলেছিল যা কিছু করার আজাদি, যা খুশি বলার আজাদি, সংবিধান উল্লঙ্ঘন করার আজাদি। আর সমাজের বন্ধুরা পোকা, আজ সমাজের ভণ্ডরা এসে একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। কোনো প্রতিবাদ নেই, আইনি ব্যবস্থা নেই। সংবিধানের আওতায় যে দেশ চলে সেই দেশে মুসলিম সমাজ কি বিচার পাবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।